আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে যেটা রান্না করব পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই তো এখান থেকেই শুরু আমার রান্না। তো এখানে আমি পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, হলুদ দিলাম, আদা রসুন পেস্ট, তারপরে যে শুকনো মরিচ গুঁড়ি, তারপরে লবণ, তেল, পেঁয়াজ, বাটা মশলা, এই যে সব কিছু আমি এক চামচে করে খুচুন দিয়ে এখন আমি সুন্দর করে মিক্স করে নেব। তো এই তো আমার ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি এখানে কিন্তু চুলার জাল আমি আগেই ধরিয়ে রেখে দিয়েছি। তো সামান্য একটু মাংস, কিন্তু বেশি মাংস নাই। তার কারণ হচ্ছে যে আমার ছেলে তো একদমই মাংস ছাড়া ভাত খেতে চায় না। ওর জন্যই আসলে এই কয়েকটা মাংস আমি রান্না করতেছি। তাই ভাবলাম সবজি দিয়ে রান্না করলে আমরা সবাই কিন্তু খেতে পারবো, যার জন্য এভাবে আমার রান্না আজকে। তো এই তো আমার সব কিছু দেওয়া হয়ে গেলে আমি এখন চুলার জাল একটু হবে, মাংসটা একটু হালকা কষা হয়ে গেলে এখানে আমি বাকি মশলা বাকি উপকরণটা দিয়ে দেবো। সেটা হচ্ছে এখানে কিছু আমি আলু দেব, কারণ আলুটা দিলে হচ্ছে আমার মেয়ে খেতে পারবে, আমরাও খেতে পারবো। সঙ্গে আরও একটা কিছু দিব। তো পুরো ভিডিওটা কিন্তু আশা করি সবাই দেখবেন। যদি স্কিপ করেন তাহলে কিন্তু দেখতে পারবেন না আমি এখানে কি দিয়েছিলাম, কখন দিয়েছিলাম। আসলে আমার মেয়ের ছেলে দুজনই অসুস্থ, আজ প্রায় এক সপ্তাহের বেশি। তো ওদের জন্য আমারও ঠিক মতন রান্না বান্না হয় না ঘরে, ঠিকঠাক মতন রান্নাই করতে ভালো লাগে না। আসলে বাচ্চারা যদি না খায় তাহলে তো আমাদেরও ভালো লাগবে না রান্না করতে, খেতে। তার জন্যই ওভাবেই রান্না করা হয় না। তাই ভাবলাম যে আজকে একটু বেশি রান্না করি, করার পর দেখি ওদেরকে দেব। তো আপনাদের সবার দয়ায় আমার ছেলে মেয়ে দুজনেই একটু সুস্থ হয়ে গেছে। জ্বরটা ভালো হয়ে গেছে, কিন্তু এখন ঠান্ডাটা রয়ে গেছে, ঠান্ডাটা একদম ভালো হয়নি। তো ইনশাল্লাহ আল্লাহর দয়ায় ভালো হয়ে যাবে। তারপরে তো এখানে আমি সেই জালি কুমড়া কেটে রেখেছিলাম। অনেকেই মুরগির মাংস, ইলিশ মাছ, চিংড়ি মাছ অনেক কিছু দিয়ে খায়। তা আমিও আজকে মুরগির মাংস দিয়ে জালি কুমড়াটা রান্না করলাম। তাই ভাবলাম যে আপনাদেরকে দেখাই দিই, দেখি ভালো লাগবে। আর এই তো এখানে যে পানিটুক আছে, এই পানিটুক দিয়েই কষানো কিন্তু হয়ে যাবে। তো এই পানিটা দিয়ে কষা হয়ে গেলে আমি এখানে একটু গরম পানি করে দিয়ে দেব। তো দেখুন এখন কিন্তু একদমই পানি নেই, শুকনো শুকনো হয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে আমি এখন ফুটান্ত গরম পানি দিয়ে দেব। দিয়েই বাকি রান্নাটায় মানে ঝোলের পানি দিয়ে দেব, আর এখানে কোনো পানি অ্যাড করব না। তো আপনারা যদি এভাবে রান্না করেন অবশ্যই ভালো লাগবে খেতে। আর এখন মনে করেন সবার ঘরে ঘরে অসুস্থ রোগী মানুষ, যে এরকম একটু কম মশলা দিয়ে রান্না করলে কিন্তু সবার কাছে ভালো লাগবে। আর এভাবে রান্না করলে আসলে তেল মশলা বেশি না খাওয়াই ঠিক, তবু আমরা অনেকেই বুঝি না, খেয়ে ফেলি। বেশি মশলা দিয়ে একদম তরকারির কালার লাল টসটসে করে ফেলি, আর তেল দিয়ে একদম ডুবাই ফেলি। আসলে এগুলা খাওয়া মোটেই ঠিক না। ডাক্তাররা বারবারে বলে দেয় যে ঝাল মশলা, একটু তেল মশলা কম করে খাবেন। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু তরকারিটা হয়েই গেছে। এখন আমি একটু শুকনো মশলার গুঁড়ি দিয়ে কিছুক্ষণ জাল করে তারপর নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব কেমন হলো আমার তরকারিটা। এই তো এখন আমি সুন্দর করে জাল করে নিয়ে চলে আসলাম। এখন দেখুন এটাই আমার শেষ রান্না করা। তাই ভাবলাম যে আপনাদের দেখিয়ে দিই। তো কেমন হয়েছে কমেন্টে জানাবেন।